নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো দেখো, আজকের ভিডিওতে কিন্তু তোমরা শিখতে পারবে 35 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কী করে কাটিং করতে হয়। তো চলো শুরুতে নিয়ে নেব ঝুলের মাপটা। তো দেখো, রেডি ঝুল আমার থাকবে যেহেতু 13, তো তার সঙ্গে 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু আমি 14তে পয়েন্ট করে নিলাম। মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নিও। তো এবারে কিন্তু দাগটাকে এভাবে স্কেল দিয়ে সোজা করে নিতে হবে। তো চলো এবারে উপর দিক থেকে পুটের মাপ নিয়ে নেব। তো দেখো, পুট যেহেতু আমার 15 আছে, তো 15 অর্ধেক করলে হবে কিন্তু 7.5, আর 7.5 থেকে কিন্তু একেবারে মাইনাস করে দেব। দেখো 5.5 করে নেব, 2 ইঞ্চ মাইনাস করে। আর পুট কিন্তু আমাকে অবশ্য রাখতে হবে 5 ইঞ্চ। তো হাফ ইঞ্চ আমি এই কারণে বেশি নিলাম, কারণ এখানে ব্যাক হুক হবে, তার কারণে কিন্তু হাফ ইঞ্চ বাড়িয়ে নিলাম। তো দেখো এবারে বগলের পয়েন্ট করব, বগলটা কিন্তু আমি 5ই রাখবো। তো চলো এবারে নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ নেওয়ার আগে দেখো, পুটের যে অংশটা থাকবে, তো পুটের এই অংশটার জন্য কিন্তু রেখে দেবো আমি 3 ইঞ্চ। বেশি কমাবো না, কারণ এটা প্রচণ্ড ব্যাকলেসই ধরতে গেলে ব্লাউজটা হবে। তো পিঠে একদমই সামান্য কাপড় থাকবে, যার কারণে কিন্তু পুট আমি কমিয়ে 5-এ নিয়ে নিয়েছি। তো দেখো এবারে কিন্তু ছাতির মাপ, ছাতি যেহেতু 35 আছে, তো তোমাদের নতুনদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে 35-এর মাপ বের করতে। তো দেখো 1 ইঞ্চ বাড়িয়ে আমি 36-এর মাপ করে দিলাম তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো 36-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি 9 ইঞ্চ, আর তার সঙ্গে 2 ইঞ্চ বাড়িয়ে কিন্তু 11 ইঞ্চে দাগ করে নিলাম। অবশ্যই কোমরটা দেখো হাফ ইঞ্চ কমিয়ে কিন্তু আমি 10.5-এ করে নিলাম। তো অবশ্যই কিন্তু পিছনে ব্যাক হুক হয়ে যাওয়ার পরে কিন্তু এটার মার্জিনটা থাকবে কিন্তু 1.5 ইঞ্চ, মানে বাড়তি মার্জিন থাকবে 1.5 ইঞ্চ। তো চলো দাগগুলোকে এবারে সোজা করে এইভাবে বক্স করে নিতে হবে। তো বক্স করে নিলে কিন্তু অবশ্যই শেপটা দিতে খুব সুন্দর হয়, যার কারণে বক্সটা করতেই হয়। তো স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করছি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না, তোমরা কিন্তু শিখে যাবে। তো বলেছিলাম পিঠে একদমই কম কাপড় থাকবে। তো দেখো, কাস্টমার আমার তো 4 আঙ্গুল কাপড় চেয়েছিল। তো 4 আঙ্গুল ধরতে গেলে ওই 2 থেকে 2.5 ইঞ্চ হয়। তো আমি 3 ইঞ্চে দাগ করে নিলাম, এটা সেলাইয়ের পরে কিন্তু 2 বা 2.5-এ চলে আসবে। তো এখান থেকে দেখো বগলের কোণা থেকে 1 ইঞ্চ উঠিয়ে এইভাবে বগলের শেপটা দিয়ে নেব। তো আর কিছুই না, এটা রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই সাইডের দিক থেকে এইভাবে নামিয়ে দিতে হবে। তো এটা রেডি, এটাকে চলো এবারে কেটে নিই। তো কেটে নিয়েছি। এবারে দেখো হাতা কাটিংয়ের জন্য যে মাপটার প্রয়োজন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, পুটের যে এই কোণাটা থেকে আর ওই বগলের কোণাটা থেকে ধরে আমার যতটা এলো, তো দেখো আমার টোটাল এলো 2 সুত কম 8 ইঞ্চ। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, হাতা কাটিংয়ের সময় এটা লাগবে। আর পিঠের এই কাপড়টা কিন্তু আমি এখন কাটবো না, কারণ পিঠে একটা ডিজাইন হবে, সেই ডিজাইনের জন্য কিন্তু আমাকে বক্রম ইউজ করতে হবে। তো তার কারণে পিঠের কাপড় আমি এখন কাটবো না, জাস্ট একটুখানি কাট লাগিয়ে চিহ্ন করে রাখতে হবে, যেহেতু বক্রম অ্যাটাচ করতে হবে। তো এইখানে দেখো মাঝখানে একটা কাট লাগালাম, আর যে পুটের যে মাপটা নিয়েছিলাম সেইখানে একটুখানি কাট লাগিয়ে জাস্ট চিহ্ন করে রেখে দিতে হবে। তো চলো ব্যাক পার্টের কাজ শেষ, এবারে কাটতে হবে সামনের পার্ট। তো সামনের পার্টের জন্য দেখো আমি আবারও কাপড়ে ভাঁজ করে নিয়ে চলে এসেছি ডবল ভাঁজে, সেমভাবে পেছন পার্ট যেভাবে কেটেছিলাম সেমভাবে। তো অবশ্যই কিন্তু ভাঁজের দিকটা তোমার দিকে রাখতে হবে, কারণ এটা কিন্তু ব্যাক হুক হচ্ছে, ব্যাকে কিন্তু জয়েন্টটা কেটে দেব পরে, কিন্তু সামনে কিন্তু অবশ্যই জয়েন্ট রাখতেই হবে। তো যার কারণে দেখো জয়েন্টের দিকে আমি আমার দিকে নিয়ে নিয়েছি। এবারে দেখো পেছন পার্টটা কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে। তো যেহেতু পিছনে হুক হবে, তো হুকের জন্য দেখো একটুখানি পেছন পার্টটাকে বাড়িয়ে এইভাবে রাখবো। আশা করছি এই যে দেখো তোমরা বুঝতে পারছো দেখে, এই সাইডটা এই যে, তো এইভাবে হাফ ইঞ্চ কিন্তু মানে বের করে রাখতে হবে ব্যাক পার্টটাকে। তো তোমাদেরকে ভালো করে যাতে দেখতে পারো আমি ঠিক করে দিচ্ছি দেখো। তারপরে কিন্তু সামনের পার্টটাকে কাটতে হবে। তো অবশ্যই কিন্তু এভাবে হাফ ইঞ্চ মার্জিন বের করতে হবে, যেহেতু ব্যাক হুক হবে। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তো কাপড়টাকে এভাবে বসিয়ে নেওয়ার পরে দেখো সেমভাবে যেভাবে পুটের দাগ করা আছে সেই দাগগুলোকে সেমভাবে দাগিয়ে নেব। বগল যেভাবে আছে ব্যাক পার্টের, সেই বগলটাকেও কিন্তু সেমভাবে দাগিয়ে নেব, একদম সাইড থেকে
সেমভাবে দাগিয়ে নিতে হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করো, আশা করছি বুঝতে পারবে। তো প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু এইটা অবশ্যই করতেই হবে। তো এবারে ব্যাক পার্টের কাজ শেষ, চলো এটাকে তুলে রাখি। তো মেন কাজ কিন্তু এবারে শুরু হবে। তো অবশ্যই দেখো প্রিন্সেস কাটের ক্ষেত্রে সামনের দিক থেকে কিন্তু হাফ ইঞ্চ এভাবে ডাউন করে নিতে হবে, শুধু সামনেটা। তো আমার স্কেলটাকে দেখো আমি এইভাবে কোনাকুনি ধরেছি, ধরার পরে দেখো এইভাবে দাগ দিতে হবে। শুধু সামনের দিকটা কিন্তু এভাবে হাফ ইঞ্চ বাড়াতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা খুব দরকারি। তো চলো এবারে নিয়ে নিতে হবে গলার মাপ। তো গলার মাপের জন্য দেখো, কারণ কাস্টমার এটা আমার ভি গলা চেয়েছে, তো আমি বেশি বাড়াবো না, আমি কিন্তু 6 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। তো 6 ইঞ্চের দিলেই কিন্তু গলাটা হয়ে যাবে। তো যেহেতু ভি নেক চেয়েছে, এটা তো শেপ দেওয়ার কিছুই নেই, জাস্ট এইভাবে কোনাকুনি ধরে স্কেলটাকে ধরে একটা দাগ টেনে দিলেই হয়ে গেল ভি গলা। তো এবারে দেখো মিডল পয়েন্টের মাপ নিতে হবে। তো কাস্টমারের পয়েন্ট কিন্তু আছে 9.5। তো চলো এটা কিভাবে নিতে হবে, পুট থেকে মানে শোল্ডার থেকে দেখো এইভাবে ধরতে হবে। তো 9.5 আমার থাকবে রেডি। তো তার সঙ্গে দেখো হাফ ইঞ্চ বাড়িয়ে নিতে হবে অবশ্যই সেলাইয়ের জন্য। আর এদিক থেকে দেখো মানে এই ব্রেস্ট থেকে ওই ব্রেস্টের দূরত্বটা কিন্তু আছে হচ্ছে 7 ইঞ্চে। তো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য মার্জিন রেখে কিন্তু আমি টোটাল 4 ইঞ্চে দাগ করে নেব। ঠিক আছে, এভাবে করে নেওয়ার পরে দেখো 4 ইঞ্চেতে দাগটা দিলাম, সেটা কিন্তু এভাবে সোজা করে নিতে হবে। তো সোজা করে নেওয়ার পরে দেখো হালকা হাতে এইভাবে শেপটাকে একটুখানি ঘুরিয়ে এই যে বগলের দাগের সঙ্গে এভাবে মিলিয়ে দিলেই কিন্তু প্রিন্সেস কাটের শেপ কিন্তু একদম পারফেক্টভাবে মিলে যায়। তো চলো এবারে দেখো 1.5 ইঞ্চ মতো মার্জিন এইদিকে করে নেব, মানে 1.5 ইঞ্চ দূরত্বে আরেকটা দাগ কেটে নিলাম। তো এটা 2 ইঞ্চ মতো উঠিয়ে নিলাম ওপরের দিকে। এবারে এই দাগটার সঙ্গে এই দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে, সুন্দর করে মিলিয়ে দিতে হবে যাতে একটুখানি শেপটা গোলাই হয়। তো এবারে দেখো এই যে 1.5 ইঞ্চের যে পয়েন্টটা করলাম, এই কাপড়ের এই বাড়তি অংশটা কিন্তু এই দিকে নিতে হবে। 1.5 ইঞ্চটা কিন্তু এইদিকে নিয়ে নিলাম। আর এদিক থেকে দেখো 2 সুত মতো কাপড় কিন্তু ছেটে ফেলতে হবে, তাহলে ফিটিংসটা ভালো হয়। তো এদিক থেকে 2 সুত মতো কাপড় কিন্তু কেটে ফেলে দেবো। তো অবশ্যই এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে তখন কিন্তু হাফ ইঞ্চ কাপড় এখান থেকে কমে যাবে, যার কারণে দেখো হাফ ইঞ্চ আমি এদিকে দাগিয়ে নিলাম। তো এবারে এই দুটো দাগকে কিন্তু এভাবে মিলিয়ে দিতে হবে। তো চলো একদম হয়ে গেছে প্রিন্সেস কাটের সমস্ত কিছু, এটাকে এবারে কেটে নিই। তো বন্ধুরা হাতা কাটিং আমি দেখালাম না, হাতা কাটিংয়ের ভিডিও আমার অলরেডি অনেকগুলো দেওয়া আছে, তোমরা যারা জানো না তারা কমেন্টে জানিও, অবশ্যই আমি নতুন করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এগুলো কিন্তু এখন কাটবো না, একদম মেন ফেব্রিকে বসানোর পরে কাটবো। আর হ্যাঁ, সামনের পাটে কিন্তু তালপাট অবশ্যই করতে হবে, সামনের বগলে। তো প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু এটা এখন করতে হয় না, এটা সেলাই সময় করতে হয়। তো দুটো পার্ট যখন জয়েন হবে তখন অটোমেটিক কিন্তু এখানে কাপড় কম বেশি হয়, তো যার কারণে এটা পরে করতে হয়। তো বন্ধুরা আগেই তোমাদেরকে বলেছিলাম এই ব্যাক পার্টে কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হবে, তো সেই ডিজাইনটা আমি কি করে করছি বা কেমন হবে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, আর অবশ্যই কিন্তু ডিজাইন দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে